হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ভিডিওটাতে এই জন্য এসেছি যে গত কিছুদিন পূর্বে আমাদের দেশের বিভিন্ন সমস্যার কারণে নেট বন্ধ ছিল। নেটের বন্ধর কারণে আমরা আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের বিশেষ করে যারা ব্লগার আছেন, রুট ব্লগ বলেন, ফুড ব্লগ বলেন, যা ফ্রিল্যান্সিং যারা কাজ করতো, তারা যারা আইটি সেক্টরে কাজ করে, রিলেটেড নেটওয়ার্ক রিলেটেড যত লোক আছেন, যারা নেটওয়ার্কের সাথে সম্পৃক্ততা রয়েছেন, ইন্টারনেটের সাথে, যারা ইন্টারনেট ছাড়া মুহূর্ত থাকার কথা ভাবতেও পারেন না, তাদের কথা চিন্তা করে আসলে বর্তমানে সরকার আমাদেরকে নেট আবার দিয়ে দিয়েছে। কিন্তু গত কিছুদিন যে নেট বন্ধ ছিল, গত বৃহস্পতিবার রাত থেকে আমাদের যে নেট বন্ধ ছিল, মূলত বুধবার রাতে চলে গিয়েছিল মোবাইল নেট, আর বৃহস্পতিবার চলে গেছে আমাদের যে ব্রডব্যান্ড লাইন, যে নেটওয়ার্ক চলে গিয়েছে, ওয়াইফাই লাইন, এটা চলে গিয়েছিল। তখন আমাদের আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আমি যতটুকু জানতে পেরেছি, যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে, যারা ইউটিউবার আছে, তারা আসলে নেটের জন্যই বহির্দেশে তারা পাড়ি জমিয়েছিল, যে ওইখানে যে তারা এই ভিডিওগুলি আপলোড দিয়েছে। আসলে তারা হচ্ছে বড় বড় লেভেলের ইউটিউবার, যারা প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করে, আবার অনেকে কোটি কোটি ডলারও রুজি করে। শুধু যে লাখ টাকা রুজি করে তাও কিন্তু না। তারা আসলে ইউটিউবার বা ব্লগারের ভিতরে আমরা কিন্তু আসলে টাকার কোনো হিসাব নেই, এখানে হচ্ছে ডলারের হিসাব। আসলে $1,00,000 হচ্ছে বাংলাদেশের 1 কোটি টাকার উপরে। অনেকে আছে এখান থেকে প্রায় 500-700 কোটি টাকা প্রতি মাসে আর্ন করে থাকে। আসলে ইউটিউবারদের জন্য ইন্টারনেটটা হচ্ছে একটা কল্যাণ, আসলে আশীর্বাদ স্বরূপ। যে ইন্টারনেট ছাড়া আসলে তারা কখনোই ভাবতে পারে না। হাঁটতে, বসতে, চলতে তারা কিন্তু সর্বদাই চেষ্টা করে নেটওয়ার্কের মধ্যে দিয়ে কাজটা চালিয়ে যাওয়ার জন্য। তো আসলে অনেক সমস্যায় হয়েছে, এবং গতকালকে আমি একটা ভিডিওতেও দেখেছি তারা কী পরিমাণ সমস্যার সাফার করেছে, এবং তারা আসলে অনেক সমস্যার ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। অনেকে অনেক টাকার সমস্যায় পড়েছে, এবং বায়ারের কাছ থেকে অনেক টেন্ডারের যে টাকা নিয়েছিল, কন্ট্রাক্ট নিয়েছিল, কন্ট্রাক্ট অনুযায়ী, চুক্তি অনুযায়ী কাজটা করে দিতে পারে না, যার ফলবর্তীতে তারা টাকা ফেরতও দিতে হয়েছে। তো আসলে টাকা ফেরত দেওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার, কারণ একটা কাজ যখন শুরু হয়ে যায়, ওই কাজটা যখন সম্পাদন করতে পারে না, তখন কিন্তু তার যে এমপ্লয়ার আছে, এমপ্লয়ারের ভিতরে যখন টাকাটা খরচ হয়ে যায়, আবার এই টাকাটা রিকভারি করে পাঠানো, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এবং আমাদের দেশের আসলে এই বিভিন্ন সমস্যার কারণে দেশের সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা সাপেক্ষে আমাদের নেটওয়ার্ক বন্ধ ছিল, আবার সার্বিক বিবেচনার সাপেক্ষেই এই নেটওয়ার্কটা খুলে দেওয়া হয়েছে। তো এই যে বন্ধ ছিল, বন্ধের মধ্য দিয়েই কিন্তু আমাদের ফ্রিল্যান্সিংয়ে অনেক ভিডিও আপলোড হয় নাই, বা আমিও ভিডিও আপলোড করতে পারি নাই। গত 5-7 দিন, আমরা 5-6 দিন ভিডিও আপলোড করতে পারি নাই। বর্তমানেও নেটওয়ার্ক অনেক স্লো আছে। তো আমরা সরকারের নিকট দাবি জানাবো যে সরকার যেন আমাদের নেটওয়ার্কটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেয়, এবং স্লো যেটা সমস্যা আছে, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। তো আমরা সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে সব কিছু কাটিয়ে উঠে, যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়, এবং দেশের এই অস্থির পরিস্থিতি থেকে যেন দেশটা স্বাভাবিক হয়। আমরা আসলে সবাই যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আসলে সবাইকে নিয়ে ভালো থাকাই হচ্ছে ভালো। আপনি একা ভালো থাকার চেয়ে সবাইকে নিয়ে সুস্থ থাকাই হচ্ছে সুস্থ। তো আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের জন্য এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।